আজকের এই ব্লগ দেখার পরে ইতিহাস হিসেবে থাকবে যে বাংলা ভাষায় বাংলাদেশের সন্তান আমি অ্যাডভেঞ্চার কাকে বলে এটা আজকে এক্সপ্লোর করছি এবং বাংলাদেশের মানুষকে দেখানোর চেষ্টা করছি। করতে আসছে নাকি আমার সন্দেহ, আমার মনে হয় না কোনো বাঙালি। একটাবার চিন্তা করেন যে কে না পছন্দ করবে এইরকম বাংলাদেশ। ওয়ালাইকুম সালাম। আনসিন পাকিস্তান দেখ রাও। আপনি এমন সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, মারাত্মক পরিমাণে বাতাস শুরু হয়েছে, এমনিতেই ঠান্ডা, এমন অবস্থা হয় রাস্তার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন এখানে গাড়ি নষ্ট হলে কি হয়, এই যে ফালাই রেখে গেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আরেকটি ব্লগে। তো আজকে হলো বুধবার 14 মে 2025, আর আমরা যে জায়গাতে আছি এই জায়গার নাম হচ্ছে গোপিস, আর এটা এখনো গিলগিট বাল্টিস্তানের মধ্যেই। আমাদের গন্তব্য হচ্ছে চিত্রালে যাওয়া। কালকে আসতে পারি, রাস্তার অবস্থা ভালো না। আর এখন বাজে হচ্ছে 11:15। আর এই যে এই রুমটাতে ছিলাম আমরা, 1000 টাকা রুম ভাড়া দিয়েছিলাম পাকিস্তানি, বাংলাদেশে টাকা 420-30 টাকার মতো। তো এখন সময় হচ্ছে রওনা দেওয়ার পালা। আজকে চেষ্টা করবো যে কোনো মূল্যে চিত্রাল পৌঁছানো। এখান থেকে প্রায় 250 কিলোমিটার বেশি মনে হয় জার্नी। सनग्लास के बिना आगे नहीं जा सकते। वो मोटरसाइकिल का दुकान खुला है? हाँ खुला है, इधर शादी है। शुक्रिया। शुक्रिया भाईजान, दुआ में याद रखिए। कराची में तो नहीं रहा तू? हम बांग्लादेश से। ओके शुक्रिया, अस्सलामु अलैकुम। আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারবো। সুন্দর জিনিস বলতে মানে এখানকার ভিউটা সুন্দর দেখাইতে পারবো। আল্লাহ আল্লাহ করে যে গ্লাসটা এদিকে পাইতাম, সানগ্লাসটা গাড়িতে ছিল, আসছিলাম তো কালকে রাতে এদিক দিয়েই। খালি দেখো তো সানগ্লাসটা চোখে পড়ে কিনা। না দোকানে রাখছি না, এই গাড়ির হ্যান্ডেল বারে ছিল আর কি, আমি নিজেই দেখছি যে ঝুলে রয়েছে। কালকে রাতে যখন এদিকে আসছিলাম তখন গাড়ি থেকে পড়ে গেছে মেবি। शुक्रिया, दुआ में याद रखिए, अगर कोई गलती है तो माफ़ कीजिए। ओके ओके, सलाम वालेकुम। दुआ करेंगे। चलो 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 चलो। अभी अच्छा हो गया कि आपके पास ये है, चॉकलेट है। ये पैराडाइज कितने का है? सर वो 50 का है सर। पैराडाइज 50 का है? हाँ सर। अच्छा तो आपने एक काम कीजिए, और ये कितने 20? कौन सी सर? ये BISS। 20 का सर? 20 का 50 का है सर। पैराडाइज ही अच्छा होगा शायद, नहीं और कोई। अच्छा तो चॉकलेट नहीं है, नहीं जो दियो সাথে চকলেট রাখলে ভালো আর কি। টাকা নাও, শুক্রিয়া, बस दुआ में याद रखिए। हाँ ओके, सलाम वालेकुम। जी हाँ তোমার কাছে। এই যে এইটা দেখতেছেন, এটা একটা দুর্গ, ওই যে দেখা যায় দুর্গের গেট, ওই যে দেখেন, খুবই সুন্দর। বাট আমাদের হাতে সময় কম। এই অঞ্চল মারাত্মক সুন্দর অন্য অন্য অঞ্চল থেকে। জাস্ট রাস্তাটা ঠিক হইলে ট্যুরিজমের মাত্রাটা বেড়ে যাব এবং ট্রাভেলকারীদের জন্য ভালো লাগবে। আচ্ছা যাবো কোন দিকে? ও আচ্ছা, ম্যাপ না থাকলে উপায় নেই। আজকে রোদ উঠেছে, আপনারাও খুব ভালো উপভোগ করতে পারবেন এই অঞ্চলটা। কালকে ওয়াও পানি কি সুন্দর আসতেছে, কালকে মেঘলাটে ছিল, এজন্য এত উপভোগ করার মতো ছিল না। লো গিয়ারে ছিল তো। হ্যাঁ হ্যাঁ, কেন এই বাইকে তোমার কি করছে? এত সুন্দর বাইক যাইতেছে আর তুমি বাইকের থেকে সাইকেল ভালো।
ওইটা তো আছে, সাইকেলের অ্যাডভেঞ্চার তো সাইকেলই, ওইটা থেকে আমি মিস করতে পারবো? কালকে দেখছো না রাতে আমি ফোনে কথা বলছিলাম, সময় বললাম না, সাইকেল ইজ সাইকেল। আজকে রোদ উঠাতে দেখছো পাহাড়গুলা কিভাবে অনুভব করা যাইতেছে। এই জায়গা মোটামুটি বড় আছে দেখা যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এই যে সুন্দর পানি আসতেছে, যখন এই রাস্তাটা ভালো হয়ে যাবে, তারপরে আপনার প্রচুর ট্যুরিস্ট আসবে, কি পরিমাণ কটেজ হোটেল এখানে হবে, তারপরে এই রাস্তা দিয়ে শুধু ট্যুরিস্ট ঘুরবে দেখবে। এই জন্যে আমি বলছি যে এই জায়গাটা পাকিস্তানের সবথেকে বেস্ট ট্যুরিজম প্লেস হবে, জাস্ট রাস্তাটার যখন ব্যবস্থা হয়ে যাবে। ওই দেখেন এই ব্রিজটা কত সুন্দর, আজকে আপনারা ভীষণ উপভোগ করবেন এই অঞ্চল। তার কারণ হলো এই যে আবহাওয়াটা অত্যন্ত ভালো, চকচকা রোদ, নীল আকাশ, সব কিছু মিলিয়ে। এখানকার মানুষ ফিশিং করতে খুব পছন্দ করে, সবার হাতে দেখলাম বড়শি। এই যে এদিক দিয়ে আবার আপনি তাজিকিস্তানের বর্ডারের কাছে যাওয়া যায়, ওইটার নাম হচ্ছে ওয়াখান করিডোর, একটা ছোট্ট লাইন যেটা বলছিলাম এর আগে। এই ছোট্ট লাইনটা হচ্ছে আফগানিস্তানের, যদি পাকিস্তান কখন এটা নিতে পারে তাহলে তাদের সরাসরি বর্ডার অ্যাক্সেস হয়ে যাবে তাজিকিস্তানের সাথে। দেখেন কত সুন্দর জায়গার ভিতর দিয়ে আমরা আজকে যাইতেছি, আর মনে চাইতেছে যে এখানে একটা বাড়ি সারি করে পড়ি, এখানে জীবন কাটাই। দেখছেন কি সুন্দর জীবন ব্যবস্থা, লা 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 লা। এই সুন্দরের মধ্যে সুন্দর শুধু এই রাস্তা কাটাগুলো আর কি, এই বাকি সব এই যে এখানের মানুষের আর ফল কিনতে হয় না, তারা তাদের গাছেই ফল হয়। এই যে এগুলো সব সম্ভবত কোনো কোনো ফল গাছ। আমাদের মোটরসাইকেল কালকে রাতে এমনি রেখে থুয়ে দিচ্ছি, কেউ টাচও করে নাই, নিরাপদ বলেন, তারপরে কি বলবো, মানে কোনো রকম সমস্যা নাই, মানুষ একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, বন্ধুত্বপূর্ণ হাসি খুশি জীবনযাপন করে। পানির কালার কত সুন্দর, তাই না আলিফ? এই যে তোমার বললাম না যে গরমের দিন আসতেছে না, এখন তোমার মনে করো পাহাড় থেকে বরফ গলা পানি আসবে, নতুন পানি। আর এখানে সৌন্দর্য হচ্ছে এই যে নদীটা আছে এটার গভীরতা কম, যার জন্য এই যে নদীর মধ্যে যে শ্যাওলা ময়লা এগুলা পাথরে বাইজা উপর দিয়ে শুধু তোমার মনে করো পরিষ্কার পানিটা যাইতেছে। একটাবার চিন্তা করেন যে কে না পছন্দ করবে এইরকম জায়গায়, ব্রিজটা আরো সুন্দর করে দিছে, ছোট্ট গ্রাম, কি সুন্দর পানি, উঁচু সেই পাহাড়, রে ভাই কি যে ভালো লাগতেছে দেখা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আলহামদুলিল্লাহ। এই রাস্তা দিয়ে আসলে আপনি এরকমের শত শত ব্রিজ দেখতে পারবেন। দেখেন গ্রামটা কি সুন্দর, আমার মনে করেন লোভ লেগে গেছে এই গ্রাম দেখা। একটা জিনিস চিন্তা করেন যে আপনি
এমন সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছেন, মাথার উপরে পাথর, ওই যে দেখেন নিচে রাস্তা, আবার পাশ দিয়ে এত সুন্দর পানি আসতেছে। উরি বাবারি কি যে একটা মজার লাগার মতো একটা ব্যাপার। আমি আবারও বলে দেই, যদি কেউ পাকিস্তানে ভ্রমণ করেন বা আসতে চান তাহলে কিন্তু এই রাস্তা মিস করবেন না। সেটা হচ্ছে গিলগিত থেকে চিত্রাল যাওয়ার রাস্তা, এটা বললেই হবে। গজর গিজার আর গজর যে ডিস্ট্রিক্ট আছে এইটা হয়ে আসবেন, মানে পুরা সুবহানাল্লাহ এক্সপিরিয়েন্স। কেউ কিছু মনে করেন না, আজকে আপনাদেরকে শুধু এই রাস্তার এখানে পরিবেশ দেখাইতে দেখাইতে নিয়ে যায়। আমার মানে একটা কাজের জন্য যাইতেছি, ওইটা না হলে তো প্রতিদিন 50 কিলো করে যাইতাম আর শুধু এখানে টাইম পাস করতাম। এই দেখেন সামনের বীজটা কি সুন্দর লাগতেছে। পাকিস্তানের এই অঞ্চল এত সুন্দর আমি মানে কল্পনাও করি নাই। আমি ভাবছিলাম যে ভাঙ্গা রাস্তা হবে, ধীরে ধীরে যাবো, কিন্তু এত সুন্দর হবে ভাবতেও পারি নাই। আলি চলে গিয়ে নাই না, গোসল করে আগে কত ওই পাহাড় দেখ। আসলে এখানে ক্যাম্পিং করা, নিজেরা খানা বানানো, মজা হইতো। যাবো। এই দেখেন আস্তে আস্তে কোথায় এসে পড়লাম। মাসুদ ভাই পুরাই ক্রেজি ড্রাইভার, হ্যাঁ, পুরা ক্রেজি। আরে বাবারে, যাবো তো অবশ্যই ইনশাল্লাহ, তুমি বসে থাকো। যাত্রা যাচ্ছি এই অপরুটা বলে মজাই আলাদা। ইনশাল্লাহ ম্যানেজ করে নিলাম। মারাত্মক চ্যালেঞ্জের রাস্তা এটা। হ্যাঁ, মাটির। এরকম হলে আবার যাইতে পারবো দ্রুত। দেখছেন অবস্থা, রাস্তা কিসে থেকে কিসের মধ্যে এসে ঠেকে। একবার পাথর, একবার মাটি, একবার এক এক রকমের। চেইন মনে লুজ হয়ে গেল নাকি, গট্টর করে কেন। দেখতে পাচ্ছেন যে এই এক্সকাভেটর দিয়ে পাহাড় কাইটা রাস্তা তৈরি করতেছে। আলিফ, হ্যাঁ। ও মোটরসাইকেল ড্রাইভার হিসাবে আমারে 10-তে কত দিবা? বলতে হুম, বলতে 7। 10 দাও যাবে, 10টা একবার ভালো করে দাও। এখান থেকে তোমার লাঠিটা ফালাই দেই ইয়ার মধ্যে। এরকম চ্যালেঞ্জ করে যাইতেছি। হ্যাঁ, আমারে পরীক্ষার মধ্যে হ্যাঁ উত্তর দে। ওই প্লাট পাইবি আপনি ছাত্রী ছিলেন, ওই যে প্লাট হইতে যাইবে, ওর কাছে গাড়ি আছে 125 সিসি। ওর তারপরে হচ্ছে তোমার হুন্ডা বাইক, এটা চাইনিজ বাইক। বাইক সম্বন্ধে বুঝতে না, হ্যাঁ তুমি যে আপনি মারছেন এই আপনি এটা এই জন্যই তো তুমি বাইকের মধ্যে বসার যোগ্য না। তোমার একটা লাঠি দিয়ে সুন্দর পানির মধ্যে, এখান থেকে একটা লাঠি দিয়ে ওই সুন্দর পানি থেকে পড়ে যাও। अस्सलाम वालेकुम। और कितना साल लगेगा ये रास्ता तैयार में? ये रास्ता फिनिश होने में कितना साल? 4 साल इंशाल्लाह। আসসালামু আলাইকুম। মানুষগুলো অত্যন্ত ভালো। আরও নাকি 4 বছর লাগবে এই রাস্তা তৈরি করতে। তাইলে 4 বছর পরে এসে ঘুরে যাবো না আরেকবার। এটা হচ্ছে আখেরি ট্রিপ ইন পাকিস্তান, সব শেষ। ট্রাক দিয়ে আবার জ্যাম লাগাই দিছে। ভাই রে ভাই, মানে আজকের ভ্রমণ মজাই মজা। চাইতে পারবো নাকি কে জানে।
ওদেরকে যাইতে দেখি। হ্যাঁ যাইতে দিস, ড্রাইভার ভাইটা ভালো আছে। দেখছো ওনাকে ওভারটেক করে দিছি। এখন কত দিবা? 10-11 দিবা না? হুম। তোমার ওই পানিতে চুবান লাগবো বা বুঝছি। আসসালামু আলাইকুম। बच्चों चॉकलेट दो, चॉकलेट दो तादेर की। आपके लिए चॉकलेट। अस्सलाम वालेकुम। आपका नाम? बुशरा। आइए आइए प्लीज बैठिए। अस्सलाम वालेकुम। आपका नाम? नायरा। बुशरा नायरा। आपका नाम? वो बाबू, बाबू का नाम? ठीक है, अल्लाह हाफिज। स्कूल से आया, स्कूल से आया आप लोगों ने? अच्छा अच्छा, कौन सा क्लास में पढ़ते हो? कायदा। तुम्हारा नाम क्या? नायरा। बुशरा। तुम्हारा नाम? अलीना। अलीना। माशाल्लाह माशाल्लाह। क्यूट বাচ্চা কিন্তু মাশাআল্লাহ। अल्लाह हाफिज। অনেক সুন্দর নাম, দেখতে অনেক সুন্দর নাম। জি জি, আল্লাহ হাফিজ। বাচ্চাগুলো কত সুন্দর দেখছো, নামগুলো কত সুন্দর। বুশরা, নাইলা, আমিনা না কি বললো ও ছোট বাবুটা? বুশরা, আমিনা আর হচ্ছে নাইলা। আসসালামু আলাইকুম। সুন্দর জীবনযাপন করে। এদেরকে দিয়ে দাও, এদেরকে দিয়ে দাও, দিয়ে হালকা করো। ওইখানে দেখা যায় সবাই কাপড় টাপড়। अस्सलाम वालेकुम। कैसे हैं आप लोग? स्कूल से आया है, आपके लिए चॉकलेट लेके आया। चॉकलेट दे दो पूरा पैकेट ही दे दो। ये लो तुम्हारे लिए एक, सब तुम्हारे लिए एक, और तुम दोनों के लिए एक। ठीक है, अल्लाह हाफिज। तुम्हारा नाम क्या? দেখেন কত সুন্দর পরিবেশ, তার মধ্যে যদি আপনি এত সুন্দর বাচ্চাগুলাকে দেখেন তখন কিন্তু সব মিলিয়ে এই পরিবেশের সৌন্দর্য অন্যরকম হয়ে যায়। अस्सलाम वालेकुम। कैसे है बेटे? वालेकुम सलाम। स्कूल से आए आप लोगों ने या आप लोगों के लिए? ठीक है। तुम्हारा नाम क्या? हाँ? और तुम्हारा नाम? माशाल्लाह माशाल्लाह। बहुत उत्तम। आप लोग बांग्लादेश को जानते हो? हैं? हम बांग्लादेश से आया। ठीक है, स्कूल से आया। ठीक है, जाओ। हैं? ओके, अल्लाह हाफिज। शुक्रिया। अच्छा गला की क्यूट माशाल्लाह। अल्लाह उनको ज़्यादा ज़्यादा उम्र दे, अच्छा ज़िंदगी दो। और अच्छा ज़िंदगी क्या चाहिए, इतना खूबसूरत जगह, ज़बरदस्त टप लेवल। কিসের মানুষ হুমজাইজ কার্দ আমার এখানে বেশি ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলিফ থাইকা যায়, চলো এখানে ভাইকে দেখো। আমি তো আসবোই আসবো, কতবার যে আসবো এর কোনো ঠিক ঠিকানা নেই। আসসালামু আলাইকুম। দেখেন অবস্থা, পরিবেশ কি দেখবেন ভাই, রাস্তার জ্বালায় তো দেখারও কিছু নাই, যে একটা অবস্থা, সামনে তাকায় তাকায় যাইতে হয়। আসসালামু আলাইকুম। বাট যত কিছুই হোক, আমার পাকিস্তানের জার্নির মানে আর কোনো কমতি রইল না, শুধু একটা জায়গাতে একটু কমতি রয়ে গেল, বেলুচিস্তানের। মনে চাইতেছে এখন একটা সাসপেনশনাল একটা মোটর বাইক না কিনা তারপর এখানে রকেটের গতিতে টান দিই। এই যে দেখেন, এটা ছিল হচ্ছে রাস্তা, ল্যান্ডস্লাইড হইয়া রাস্তা ভাঙ্গা শেষ। এই জন্যেই যে এখানে রাস্তা করার থেকে রাস্তা টিকিয়ে রাখা, এটি হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। বাচ্চারা এখন স্কুল থেকে আসতেছে দেখা যায়, ওইখানে এসে পড়ছে, এখানে আলাদা আলাদা টাইম। আসসালামু আলাইকুম।
এরকম হলে তো মনে করো 100 টাইনা যাইতাম। পিপ 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 ব্রেক শো পর্যন্ত মনে আগুন হয়ে গেছে। এই দেখো এমন জায়গায় ব্রেক করে, পাশে একজন বাঁচবে না মরবে এটার কোনো অস্তিত্ব নেই। ও দেখা যায় একটা গ্রাম পাইলাম, মোটামুটি ভালোই বিন্দাস। চলো যাওয়া যাক তাহলে। আল্লাহ আল্লাহ করে যে রাস্তা দিয়ে এরকম হয় তাহলে রাস্তা একটু নিয়ে দেখি সুন্দর, তারপরে শেষ। ছিরি ভাই রাস্তা কাইটা রাখে এখানে, এটা কোন ধরনের যন্ত্রণা? তো পাইপ লাগাই দেখ, অন্য কোনো ব্যবস্থা করো। এরকম রাস্তা কাইটা রাখলে পরে তোমার এমনিতে রাস্তা ভালো না, তার উপর রাস্তা কাইটা রাখছে। এখানে দেখেন পাহাড় থেকে আসা মানুষ পানি পান করতেছে, সব থেকে স্বচ্ছ এবং পরিষ্কার পানি। আসসালামু আলাইকুম। এখানকার ট্রাভেল জার্নি ভিন্ন রকমের, টোটালি অফ রোড। আমার এখন কেনিয়া থেকে সাউথ সুদানের যে বর্ডারের রাস্তা আছে ওই রাস্তার কথা মনে পড়তেছে। হ্যাঁ, এরকমই ব্রেক কইরা কইরা টাইম পাস কইরা কইরা তারপরে আমরা যাইতাম। রাস্তা ছিল, রাস্তা সব ভাঙ্গা তামা তামা হয়ে গেছে। बेटा चित्राल का रूट कौन सा है? ये वाला चित्राल? इसी चित्राल जाते हैं ये वाला? तो वो रूट कौन सा है? ब्लास्टिंग हो रहा है? अच्छा अच्छा। हाँ ठीक है शुक्रिया। तो बोलते এইটা বুঝে, हाँ ওইটাই। चाचा चित्राल का रोड कौन सा है? चित्राल 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 जाने का रास्ता कौन सा है? किधर? चित्राल। चित्रार। हाँ। चित्रार ये है, इसका है। कौन सा रूट में जाएंगे? इसमें जाएंगे और इसमें जाएंगे? इसका सिला वाला है। इसका बड़ा रोड इधर जाएगा। अच्छा, ये इधर पुल है, ये पुल से इधर का सीधे जाएगा। इधर से इधर जाएगा? हाँ, इधर पुल है। ओ अच्छा अच्छा। ओ तो ठीक है ठीक है ठीक है शुक्रिया। चित्रार ये है। ठीक है शुक्रिया। हाँ কি রে হ হ করে কোনটায়? চিত্রাল বলছি বুঝে না, চেত্রাল এইভাবে বললে বুঝতো, তাদের যেই মৌখিক ভাষা আছে না ওইটা দিয়া। এই রে ও ওকে, এখন এইভাবে ঘুরে তারপরে যাবো আর কি। দেখছো কি সুন্দর জায়গা, আবার ওই পাহাড় থেকে পানি আসতেছে। ওই পাশেটা হচ্ছে শর্টকাট রোড, বাট ওইখানে কাজ চলতেছে দেখা গাড়ি ওইখানে দাঁড় করায় রাখছে, ওই যে মাইক্রোবাসটা। 3 ঘন্টায় আইলাম মাত্র 26 কিলোমিটার। আর এখান থেকে ওই পাহাড় দেখুন, কি বলবো রে ভাই, মানে এটা পাকিস্তানে আসি না অন্য কোনো কন্টিনেন্টে চলে আসছি আমি বুঝতেছি না। মানে আমার মনে হয় যে পাকিস্তান আসলে এইখানে সুন্দর, ওই গিলগিট বাল্টিস্তান এত সুন্দর না। হ্যাঁ কিছু পর্যটক স্পট ছাড়া, কিন্তু আপনি র নেচার মানে আনটাচ একেবারে নেচার, যে তার নিজের প্রকৃতি যদি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এইখানে। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করি, কারণ আজকের আকাশটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনারাও দেখে উপভোগ করবেন, আমিও মানে ভীষণ উপভোগ করতেছি। এরা হচ্ছে স্থানীয় বাচ্চা, তো এরা
এক্সপিরিয়েন্স আছে এই রাস্তায় বাইক ড্রাইভ করা। আমার তো গাড়ি লোড এবং এক্সপিরিয়েন্স কম এই রাস্তায়, এই জন্য ধীরে ধীরে যাইতেছি। আজকে এই পাহাড় এবং এই রাস্তা, সেই সাথে এই অঞ্চলের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা মানে নিজেকে দমায় রাখতে পারতেছি না যে এত সুন্দর। জাস্ট রোডটা যদি একটু ভালো হইতো তাহলে ট্রাভেল এক্সপিরিয়েন্সটা আরও মজাদার, আরও মানে সহজলভ্য হইতো। বাট আসসালামু আলাইকুম, হয়তো কষ্টদায়ক কিন্তু প্রকৃতির 100 থেকে 110 নাম্বার পাওয়ার যোগ্য। আসসালামু আলাইকুম। দেখছেন কি সুন্দর পানি আসতেছে, এখানে ড্রেনেজ ব্যবস্থা। আহা, ওয়াও, ওই পাশেও আছে। ইরিরিরি। বলতে মানে কিছু করবো বুঝতেছি না এখানকার সৌন্দর্য দেখা। তো আমরা আসলাম হলো, এই জায়গার নাম হচ্ছে ফান্দার ভ্যালি। অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আমার মনে হচ্ছে যেন এটা পাকিস্তানের একটা হিডেন জেম, যেখানে আমি কল্পনাও করতে পারি নাই। ও, এখানেই শেষ ওনার গন্তব্য। আল্লাহ যদি দিত তাহলে এরকম যদি রাস্তাটা হইতো তাহলে তো মনে করো যাইতেই পারতাম। আলিফ ও আলিফ, মনটাই চাইতেছে এখান থেকে একটা লাভ দেখে গোসল করি। সম্ভব না রে ভাই, সম্ভব না। যেটার জন্য যাইতেছে আগে ওইটা কভার করতে হবে ফার্স্ট, প্রয়োজন বলে আবার আসবো। এখানে দেখেন পাহাড়গুলা রোদের আলোতে কেমন চকচক করতেছে, মানে কি বলবো, মানে ভীষণ সুন্দর, ভীষণ। শুধু দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, যে দেখে যেন শেষ করা যাচ্ছে না। আমাদের 2 মোটরসাইকেলের সেই কখন থেকে আমরা আসতেছি। তারা স্থানীয়, আমি অস্থানীয়। দেখেন তো ওই পাহাড়গুলা পুরা মাখন। पेट्रोल चाहिए था 1000। लेकिन एक प्रत्यंत अंचल, इधर कोई पेट्रोल पंप नहीं होता है, बट जाएगा बहुत खूबसूरत, लोकेशन बहुत खूबसूरत, सुभान अल्लाह। पेट्रोल भरे नहीं कारण এই রাস্তার মধ্যে চ্যালেঞ্জ অনেক, মনে হয় আছে 1000 টাকার পেট্রোল নিয়ে নিতেছি। কি খাও, কেক? একাই খাইতেছো, আমারে দাও शैतान। आप लोग बांग्लादेश को जानते हैं?
बांग्लादेश। भाईजान, आपकी ये जगह इतना खूबसूरत क्यों है? बस हर जगह अब खूबसूरत होते हैं ना भाई, अभी नहीं, सीजन ये तो खतरनाक खूबसूरत है भाई। इससे आगे के तो बहुत खूबसूरत आगे आपको नजर में आएगा। और भी खूबसूरत रह गया। सुभान अल्लाह। ठीक है भाईजान, शुक्रिया, दुआ में याद रखिए। ओके, अस्सलामु আলাইকুম। এখানকার মানুষও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ শুনে গল্প টল্প করলাম, ভালোই লাগছে। আসলে এখন তারা বাংলাদেশকে খুব ভালো করে চেনে। তার দুইটা কারণ, এক হচ্ছে ইমরান খানের বক্তব্য যখন প্রচার হয়েছে তখন তারা ভালো করেই চিনে ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ, আর সোশ্যাল মিডিয়া, এই দুইটা কারণে বাংলাদেশ জনপ্রিয়। আর পেট্রোল এই জন্য নিয়ে নিলাম কারণ রাস্তা এই রে ইঞ্জিনে কেমন একটা কট করে উঠে, কারণ কি ফার্স্ট গিয়ার ছাড়া যাবে না তো গাড়ি। এখন থেকে শুধু উপরে যাইতে হবে, আপার চিত্রালের দিকে যাইতেছি আমরা। সামনের এই পাহাড় দেখে আমার উইন্ডোজ এক্সপির কথা মনে পড়ে। ও, এখানে প্রচুর পরিমাণে ক্যাম্পিং সাইটও আছে। ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন পাহাড় থেকে এখানকার সৌন্দর্য। এই জন্য তুই ভাই আমাকে বললো যে এখনো কিছুই দেখেন না, আগে যান তাহলে দেখতে পারবেন। আসলেই ইয়া মাবুদ, কত সুন্দর বানাইছে আল্লাহ তাআলা এই পৃথিবী, তাই না? আপনারা আজকে এই ভিডিও দেখার পরে আপনাদের ফিডব্যাক দিবেন যে কেমন লাগলো। ওই ভাই যে বললো যে আপনি আর আগে যান, দেখতে পারবেন সৌন্দর্য। তো এখান থেকে চিত্রাল পর্যন্তই নাকি এরকমের সৌন্দর্য, অথচ আমরা পাকিস্তানের বেশিরভাগই বুঝি হচ্ছে হুঞ্জা, তারপরে হলো নর্দার্ন পাকিস্তান। আর কেন জানি না, এই যে পাকিস্তানের ট্যুর অপারেটর যারা আছে না, যারা এই যে ট্যুর অর্গানাইজ করে, তারা এই অঞ্চলের কথা কম বলে। বেশিরভাগই হুঞ্জা যাও, স্কার্দু যাও এগুলা বলে। অথচ এইখানে আমি দেখতেছি যে হুঞ্জার থেকেও সুন্দর। এই যে গাছের মধ্যে আস্তে আস্তে ফুল আসবে, তখন এক মানে পৃথিবীর এক অনন্য জান্নাতের মতো। আমার মনে হয় যে আজকের আমার এই ভিডিও দেখার পরে বাংলাদেশে পাকিস্তানের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা হয়েছে। আমরা বেশিরভাগই জানতাম হচ্ছে ভারতের কাশ্মীর, গুলমার্গ এগুলা, বাট আপনাদেরকে হিডেন জেম দেখাই দিলাম। যখনই আসবেন তখন দৌড়ে এদিকে আসবেন, চিত্রাল থেকে গিলগিত যাওয়ার রাস্তা। আর যদি 4 বছর পরে আসেন তাহলে রাস্তা হয়তো মান আরও ভালো থাকবে। আসসালামু আলাইকুম। সব থেকে ভালো লাগে এখানে স্থানীয় মানুষগুলো অত্যন্ত মানে হাসি খুশি মনের, বন্ধুত্ব, ওয়েলকামিং। ওই পাহাড়, আহা, ওই পাহাড়ের দিকেই মূলত যাইতেছি আমরা। সুন্দর গরু ছাগলগুলি দেখা যাচ্ছে। আমরা তো এই ভ্যালি রেখে চলে যেতে নিছিলাম, খেয়ালই করি নেই। দেখেন কি সুন্দর ভ্যালি, এই সেই পাহাড় আমরা এতক্ষণ যাবৎ দেখে আসতেছিলাম। দেখছেন পাহাড়ের নিচে কি সুন্দর সুন্দর ভ্যালি। কি সুন্দর মানুষের জীবনযাপন।
আর আমি তো এই গট 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 কইরা যাইতেই আছি, মানে শেষ হইতেছে না কোনো। এর থেকে বাজে রাস্তা মনে হয় আমি আর আগে দেখি নাই। অবস্থা কত উপর উঠতেছি, তার উপর রাস্তার অবস্থা দেখ পারি, গাড়ি ধইরা রাখা কি বিশাল টাফ। ফার্স্ট গিয়ার ছাড়া এর থেকে বাজে রোড তো আমি আমার জীবনে দেখি নাই। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি এক কদম আগে যাইতেছে না। अस्सलाम वालेकुम। कहाँ पर? कितना टाइम? बस पता नहीं, घंटा भी लग जाएगा, 2 घंटे भी लग जाएगा, ला हौला वला आधा कुछ। घंटे भी लग जाएगा। नहीं है। थोड़ा आगे जाकर आगे पूछ के। लगा है, देखो तो वो तो है, थोड़ा सा आगे जाकर अगर उन्हें रुकते तो जा चले जाते। चित्रौल तक जाना है, बहुत दूर। थोड़ा बहुत मैनेज। अभी लगा है ना, देखो वो तो है, अगर काम होता है ना कि मोटरसाइकिल है बस चले जाएंगे। उसके लिए तो मसाला निकालेंगे ना, वो मसला नहीं है। ভাইজান ওইটাই, ধুর, কোন জায়গাতে প্রায় ফাইসে গেলে উপায় আছে নি, সময়ের একটা ব্যাপার আছে না। भाईजान अगर बुरा ना माने उनको थोड़ा बहुत, क्योंकि उन वो बता दीजिए कि हम बांग्लादेश से आया, हम लोग को चित्रल जाना है। দেখা যাক কি হয়। জানি না মাইকে কতটুকু শব্দ পাবেন, ওই যে দেখেন ধুলো উঠতেছে বোমের মতো, ধুম ধাম ধুম ধাম ব্লাস্টিং হইতেছে। ওই সামনে একজন কর্মকর্তা বসা আছে, এখানে একজন কর্মকর্তা দূর থেকে মানা করে দিছে যে আগে না যাওয়ার জন্য। রাস্তাটা মনে হয় এই দিক দিয়ে নিবে, এই যে এটা। खत्म नहीं हुआ है? नहीं खत्म नहीं हुआ है। उधर खड़ा करो नहीं। আমি যাই আগে আগে, ছয় নেই করে হইলো, কাইটা পড়তে পারলে বাঁচলাম। এখানে ফাইসে গেলে বিপদ। মোবাইল টাওয়ার কিভাবে লাগায় রাখছে দেখ, 4G টাওয়ার। আলিফ তুমি নাম, তুমি নামো, ব্যাগ দুটো নিয়ে হাঁটো, ব্যাগ দুটো নিয়ে হাঁটো। এই দেখছেন এই মাত্র এগুলো সব ব্লাস্ট করছে ওই যে এক্সকাভেটর দিয়ে। ওকে, ওই পাশে গিয়ে দাঁড়াও না, ওই পাশে দাঁড়াও, উনি সাফ করে দিতেছে। এই হলো এই রাস্তার জার্নি। আনসিন পাকিস্তান দেখাইতেছে আপনাদেরকে। बांग्लादेश, वालेकुम सलाम। अनसीन पाकिस्तान देख रहा हूँ। मतलब पहले कभी नहीं देखा था इस तरह का पाकिस्तान देख रहा हूँ। मैं अब आया किधर? बांग्लादेश, नहीं हाँ जी, बांग्लादेश, हम बांग्लादेशी। जी जी, किधर किधर से इस तरह आ रहा है क्या? गिलगित से आ रहा हूँ। शुरू तो क्या इस्लामाबाद से, उस तरफ गिलगित और हुंजा, चाइना बॉर्डर, स्कर्दू उधर ट्रैवल किया था। अभी बस चित्रल की तरह जा रहा हूँ, चित्राल की तरफ? आज रात गुजार के जाओ, आगे जाना है। ये रात गुजार के जाओ, आगे होटल नहीं है। देखते हैं जितना जा सकते हैं, बस अल्लाह अल्लाह करके रोड अगर साफ हो जाए तो।
जमीन अरे आपका कैमरा ये इसका है मुझे कौन सा? ये और कभी हाँ हाँ ओके यार সমস্যা নেই। দেখছেন অবস্থা, এই আলিফের মতো গর্দবকে নিয়ে ট্রাভেল করা যায়? ক্যামেরা ফালায় রেখে চলে আসছে, বলতে পারে না। চিন্তা করবে তোমার নিয়ে থাপ্পড় দেওয়া দরকার। ক্যামেরা ফালায় এসে বসে বলতে পারো না। গর্দব পোলাপান নিয়ে আসছে একটা ভ্রমণ করার জন্য। ডরে না, সব জায়গায় কদমে কদমে একটা না একটা ঝামেলা লাগাই আছে। শুক্রিয়া ভাইজান, শুক্রিয়া। তোমার ক্যামেরাটা তোমার পড়ে গেছে, তুমি বলতেও পারো না। এত উদাসীন মানুষ আমি আমার জীবনে দেখিনি। তুমি ব্যাগের মধ্যে রাখো কেন যখন এই জিনিসটা ব্যবহার করো কম? নিজের সেফটি নিরাপদে রাখা উচিত না? ভাগ্য বলে এই লোকেরা এসে পিছন থেকে মোটর সাইকেলটা নিয়ে আসছে, না হলে গেছিল। চাইলে তোমার দেবো, আমার কি? প্রায় অনেকক্ষণ পরে গিয়ে একটু ভালো রাস্তা পাইলাম, মানে সমান, উঁচুও না নিচুও না, আর হলো মাটি। এইভাবে হইলে অনেকটা দূর পর্যন্ত যাইতে পারবো, পাথর না হইলে হয়। গাড়ি অন অ্যাভারেজ 20-25-এ রাখতে পারতেছি আর কি। সম্ভবত আমরা কেপিকেতে চলে আসছি। রেড উইল ইউর স্পিড এভার লাইফ বেটার দেন নাথিং। अस्सलाम वालेकुम। ये क्या केपी के शुरू हो गया? ओह अच्छा अच्छा। हाँ, टूटा हुआ रोड और कितना है? ये पूरा टूटा है ना? रोड ही ऐसा है। कितने किलोमीटर? ओके जी जी। सर्दी भी शुरू हो रहा है। सही आए ना भाई को। दुआ में याद रखिए हैं। अस्सलाम वालेकुम। एक्शन जबरदस्त। ওই দেখেন এখান থেকে ওই যে গবাদি পশুগুলা যে খাবার খাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। দেখছেন কত সুন্দর জায়গা। আনসিন পাকিস্তান দেখতে পারতেছেন আজকে। আসসালামু আলাইকুম। দেখেন এখানে লোকেশনটা অত্যন্ত সুন্দর, আর এখানকার গরুর লোম দেখছেন কত বড় বড় হয়। দুই গাদায় দুষ্টুমি করতেছে। পিপি 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 পিপি। ঠিক আছে, শুক্রিয়া। একটা জিনিস লক্ষ্য করেন, কি পরিমাণ ঠান্ডা। ইয়াকে শরীর গরম হয়ে গেছে, এই জন্য এই যে দেখেন পানির মধ্যে গিয়ে ঠান্ডা পানি থেকে দাঁড়ায় রয়েছে। আল্লাহর সৃষ্টি কি জিনিস। আমি এখানে ঠান্ডায় নাক বন্ধ করি, আর ইয়াক ঠান্ডা পানিতে দাঁড়ায় আছে এই জন্য যে মূলত তার শরীর ঠান্ডা থাকুক। এই প্রাণী গরমে টিকতে পারবে না। সুবহানাল্লাহ। গরু বাহিনী শেষ, এখন ভেড়া বাহিনী আর দুম্বা বাহিনী। পি 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 পি। এই দেখেন মারখরের মতো দেখতে, বিশাল সিংওয়ালা খাসি। পিপ 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 পিপ। শুক্রিয়া শুক্রিয়া। লস হয় না আজকে এই রাস্তায় ভ্রমণ কইরা। অন্তত রাস্তা যদি এরকমও থাকে তাহলে অনেক এনজয় করব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইয়াক। এক একটা কানের মধ্যে কি বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া, সম্ভবত মালিকানা আর কি। এখন কোনো কাউকে দেখা যাইতেছে না, বাট এটা পারফেক্ট একটা জায়গা তাদের খাবার খাওয়ার। तो ये रेंट पे लेके आए। लोग कहते हैं कि भाई नॉर्दर्न पाकिस्तान में 70 में, मैं कहता हूँ कि अल्लाह भरोसा देखते
अल्हम्दुलिल्लाह जा रहा है, बिंदास चल रहा है। नहीं नहीं अल्हम्दुलिल्लाह, बस थोड़ा आगे कंप्लीट करते हैं शाम होने से पहले। यहाँ पर बर्फ खत्म नहीं होता है? होता है, जून में खत्म होता है। हाँ, पर सर्दी सर्दी रह गया। हाँ। ठीक है, शुक्रिया, दुआ में याद रखिए। अस्सलाम वालेकुम। তো এরা হলো গিলগিত বাল্টিস্তানের সিকিউরিটি ফোর্স, যেটাকে বলা হচ্ছে জিবি ফোর্স। দেখতে আর্মির মতোই, কিন্তু পুলিশেরই একটা অংশ। আলাদা আলাদা জায়গা, যেমন আপনি ওই যে চায়না বর্ডারে যেটা আমরা দেখছিলাম কেএসএফ, খঞ্জারিফ সিকিউরিটি ফোর্স। কিসে কিছু পড়ে গেছে? হ্যাঁ কি ব্যাগ? আই হাই, এখনই তো পাসপোর্ট পড়তো। মোবাইল দেখলাম, না না, তুমি চেন লাগাও নাই। ঠিক আছে, চলো চলো চলো, দেখলাম মোবাইলে। পায়ে হাঁটো পায়ে হাঁটো পায়ে হাঁটো, ব্যাগগুলো নিয়ে পায়ে হাঁটো, ওই এদিকে সামনে যাও। এমন অবস্থা রাস্তা, এটা মানে কল্পনা করলেও আশ্চর্য লাগে। আসো তুমি, আমি যাই। কই আইসা পড়লাম। এই হচ্ছে রাস্তা, 400 কিলোমিটার এরকম ভাঙ্গা রাস্তা দিয়ে গেছি। এখন হাইটে যাওয়া লাগছে না, কারণ এই রাস্তা দিয়ে তো যাবো যাওয়া সম্ভব না বাইকে। এইবার কি করব? আসসালামু আলাইকুম। পাগলামি ছাড়া আসলে ভ্রমণের মজা নাই। কি পাগলামি করতেছি দেখেন। এই হচ্ছে রাস্তা, প্রায় 400 কিলোমিটার রাস্তা এরকম ভাঙ্গা। এর মধ্যে আবার দেখেন পানি। আমাদের ব্যাগ এখানে রাইখা আগে বাইকটা পার করতেছি। এই জায়গায় কোনো টুরিস্ট বা কিছু নাই। এত মানে অ্যাডভেঞ্চার নিয়ে কেউ এর আগে এই রাস্তায় ভ্রমণ করতে আসছে নাকি আমার সন্দেহ। আমার মনে হয় না কোনো বাঙালি এখানে আসছে। আল্লাহ সুবহানাল্লাহ। এই রাস্তা মূলত এই অফ রোড গুলাই ভ্রমণ করার জন্য সবচেয়ে বেশি মজা। গর্তের মধ্যে পড়ে গেলাম, যাক আসতে পারছি যে তাও বেশি আসতে পারলাম। গাড়ি থেকে ধোঁয়া বেরিতেছে। পানির গতি অনেক বেশি স্ট্রং, পানি খুব। আচ্ছা আসো ধীরে ধীরে, এখানে কিন্তু গর্ত। হ্যাঁ ওই দিক দিয়ে আসতে পারো, পাথর দিকে দিকে। সাবধান, সাবধানে পা ফেলাইও, সমস্যা নেই, ওইটা ব্যাপার না। দেখে আসো, দেখে দেখে সাবধান। তাড়াহুড়া নাই, ধীরে ধীরে। আরেকটু রয়েছে, আসো, আইসা জুতা খুলো। মারাত্মক ঠান্ডা না পানি? ব্যাগ দাও। আল্লাহ, ও পানি তুমি সহ্য করতে পারো না ঠান্ডা? আরে ব্যাগ দাও না, ব্যাগটা একটা তো দাও। করেন। আল্লাহ, বড় কথা তো ঠান্ডা না। ও আজকে আমার আর আলিফের চেহারা ভস্কায় গেছে একবারে। ঠান্ডায় পরিস্থিতিতে খাবার দাবার মানে কি যেন আর এক অন্য জগৎ, মানে এই পৃথিবীর বাইরে কোথাও একটা চলে আসছে এরকম লাগতেছে। এই পাহাড় দেখছি কোথায়, আর এখন দেখেন এই পাহাড়ের উপর আসলাম। রাস্তায় এখন একটু ভালো, পিছনের অবস্থা তো গাড়ি বন্ধ হয়েছিল মনে 3 বার না 4 বার। ইস, আর যে কতক্ষণ যাইতে হবে, কোথায় চিন্তা করছি যে আজকে 200-300 কিলোমিটার যাবো, এখন তো 50 কিলোই যাইতে কষ্ট হয়ে যাইতেছে।
এখন চলে আসলাম হচ্ছে আইসল্যান্ডে। আইসল্যান্ডের পাহাড় যেরকম থাকে এখনকার পাহাড় এরকমের। এখানে প্রচুর পরিমাণে ইয়াক, কিন্তু অন্য কোনো প্রাণী দেখা মিলতেছে না। দেখেন, ক্যাম্পিং করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট জায়গা, বাট আমাদের ক্যাম্পিংয়ের কোনো প্রিপারেশন নাই। না আছে খাবার, না আছে স্টোভ, না আছে অন্য কোনো কিছু। তারপরে এখানে শীত কভার করার মতো ইয়ে নাই। আবার দেখেন, এই সময় একটু দরকার ছিল হচ্ছে রোদের, আকাশে মেঘে রোদটা খাইয়া ফেলছি। এমনি মারাত্মক ঠান্ডা, তার উপরে একটা লেক, তার উপরে বাতাস। আর এখানে খুব সুন্দর জায়গা। ওইটা তোমার দোকান, তাবু না, বুঝছো? ওই জায়গা। আচ্ছা। যাই হোক, সামনের পাহাড় দেখেন, এত সুন্দর জায়গা ভাবতেও পারি নাই। নাকটা বন্ধ হইয়া ঠোঁট টোট ফাইটা একাকার হয়ে গেছে। কালকে রাতে আমি চেক করছিলাম যে আপার চিত্রাল, হ্যাঁ, ওইখানে তাপমাত্রা কত দেখাইছে যে -15। তার মানে আমরা অলরেডি -10-এর আশেপাশে আছি। আর এখানকার সৌন্দর্য দেখেন। অবশেষে গিলগিট বাল্টিস্তানকে গুড বাই জানাচ্ছি, গুড বাই। আর ওই যে সামনে এখানে আছে হচ্ছে চেকপোস্ট, ওইটা হলো কেপিকে। ওয়েলকাম টু খাইবার পাখতুনখোয়া, দ্য ল্যান্ড অফ হসপিটালিটি। মেহমানদারিকার জায়গার মধ্যে যাইতেছি। দেখছেন কত সুন্দর লেক। এখানে গরমের সিজনে এখানে প্রচণ্ড টুরিস্ট আসে। हाँ, AQ 5485। बांग्लादेश के वापस? हाँ जी, हाँ जी। ये उर्दू कहाँ से ली? वो पहले थोड़ा बहुत हिंदी आते थे, अच्छा तो ये मेरा दूसरी बार। इससे पहले मैं भी ट्रैवल किया था, अच्छा तो बातें करते करते अल्हम्दुलिल्लाह उर्दू बहुत अच्छा हो गया। अच्छा बट अभी कहाँ स्टे है? आज यहाँ से 20-25 किलोमीटर आगे एक होटल है, उसमें शायद रुकेंगे। 16 रुपये। हाँ हाँ हाँ, वही वही। प्लान तो था चित्राल तक पहुँचने के लिए, और पॉसिबल नहीं होगा आज। कहाँ? मतलब हाँ, अभी रूट क्या थोड़ा सही है? गुजरा है अभी, सही है। अच्छा, अल्हम्दुलिल्लाह। अच्छा, ये मोबाइल आपको ओ तो मोबाइल रह गया से। 70 लेकर आ गया, अल्लाह का हुक्म है। ठीक है, अल्हम्दुलिल्लाह, शुक्रिया, दुआ में याद रखिए। ओके, अल्लाह हाफिज़, अस्सलामु अलैकुम। তো আমাদেরকে স্বাগত জানান, ওয়েলকাম টু খাইবার পাখতুনখোয়া, দ্য ল্যান্ড অফ পাঠান। তাহলে আর 20-25 কিলোমিটার আগে গিয়ে আমরা আজকে রাত্রি যাপন করব। আজকে বড্ড লড়াই হইল, রাস্তায় লড়াই করলাম, নিজেদের মধ্যে লড়াই ছিল, এনজয় করলাম। মানে কি যে একটা উল্টাপাল্টা জিন্দিগি যে চললো আজকে। এখন জাস্ট আল্লাহ করে গিয়ে হোটেল পর্যন্ত পৌঁছাইতে পারলে হয়। রাস্তা তো না, মানে দুরুম দারুম পড়ে যায়। উনি কইল যে এখন খের, মানে এখন ঠিকঠাক, এই হলো ঠিকঠাক রাস্তা। ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট অ্যাডমিন আপার চিত্রাল ক্যাম্প এরিয়া। দেখছেন কি পরিমাণ বরফ পড়ছে, একেবারে মাখন হয়ে রয়েছে। হ্যাঁ, পিছনে লেখা হচ্ছে গুড বাই, ওয়েলকাম টু 144 উইং কি স্কাউট লেখা, এটা চিত্রাল স্কাউট। ওকে, দেখছেন অবস্থা। এই সন্ধ্যার বেলায় এইরকম জায়গাতে মানুষ ট্রাভেল করে, পাগল। ব্রেনে সমস্যা আছে আমার, এই জন্য আইসি এখানে। বাই মোটর সাইকেল, তোমাকে সব থেকে বড় ধন্যবাদ যে তুমি আমার সাথে এখনো লাইগে আছো। এখন আমরা ডাউন লোয়ার চিত্রালে যাইতেছি। ও গেছিলাম পইরা। ওই দোকান থেকে উনি সত্য কথাই বলছে যে আপনি আপার চিত্রাল থেকে লোয়ার চিত্রালে যাবেন। এখন বুঝতে পারলাম, এখন লোয়ার চিত্রালে যাইতেছি। যেভাবে কয়েকবার স্লিপ খাইছিলাম,
আমার সম্পূর্ণ জুতা ভিজছে আলিফ। এমন অবস্থা হয় রাস্তার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু অপেক্ষা করো তাহলে। এক কাজ করো, সিলিন্ডারে তোমার পাও দুটো রাখবা একটু। চলো চলো, আইসি পড়ছি, আর কি করার, একটু কষ্ট করে চলতেই হবে। আমার পা বরফ হয়ে গেছে, ওসব বাতাস পড়লে একটু গরম লাগবে। এই ঠান্ডা পানির মধ্যে আটকে গেছিলাম, মোটরসাইকেল আসে নাই। ও আল্লাহ, ট্রাভেল কি জিনিস, জীবনের শিক্ষা পাইলাম। দেখেন অবস্থা, অবশেষে বাড়ি ঘরের দেখা পাইলাম একটা টাউন। গিয়া জুতা আগে আগুন দিয়া শুকাইতে হবে, পাও আধা ঘন্টা আগুনের সামনে ধরে রাখতে হবে। মনে হচ্ছে যেন প্রাণটা ফিরে পাইছি, না খাইয়া কি একটা অবস্থা। ওরে আল্লাহ গো। একটাবার চিন্তা করেন যে কিরকম রাস্তা, দুই পা বরফ, আঙ্গুল সব কিছু জমাট হয়ে গেছে, সম্ভবত রক্ত নিয়ে বের হয়ে যায়। আমি এই টেনশনে আছি। প্রায় 15,500 ফিট উঁচু পাহাড় থেকে নামতেছি, তার ভিতরে হচ্ছে কি কাদা মাটি, ওই পাশে হচ্ছে গভীর, একটু এদিক সেদিক হয়ে মানে মৃত্যু ঝুঁকি সব থেকে বেশি। তো কি আর করার, মানে এমন হয়েছে যে ফাইসেই গেলাম আর কি। এদিকে আইসা আগে জানলে মেয়ের রাস্তা আসতামই। এমনই নিজের কাছে মনে হইতেছে, নিজেরই অপরাধী মনে হইতেছে আর কি। দেখছেন এখানে গাড়ি নষ্ট হলে কি হয়, এই যে ফালাই রেখে গেছে। হ্যাঁ, চিত্রালয়ের গাড়ি, মালিক মনে ফালাই থুয়ে গেছে গা, দিনের বেলা ঠিক করবে। বসো বসো, যাবে নিয়ে সারবো কিসে ব্যাক করে। তো আমরা একটা হোটেল মিলাইতে পারলাম, থাকার ব্যবস্থা করলাম এই যে এখানে। নাই নেটওয়ার্ক নাই কোনো কিছু, একেবারে রিয়েল নেটওয়ার্কের বাহিরে আসি। আর এই যে হিটার লাগায়া পাও আমার বন্ধ হয়ে গেছিলো, এখানে প্রায় লাল হয়ে গেছিলো, এগুলো এইভাবে জমাট হয়ে গেছে, এখন একটু স্বাভাবিক। এখানে আবার আলহামদুলিল্লাহ একটা লোকাল বিদ্যুৎ আছে, যার জন্যে এখানে ব্যবস্থা করতে পারছি। একজন মুরব্বী চাচা, ওনার হোটেল হচ্ছে এটা। আর এখানে ভাইকে বলছি, ভাই দ্রুত খানা বানান, যেমন লাগছে ক্ষুধা তেমন টায়ার্ড হয়ে গেলাম, শরীর টরীর সব ব্যথা হয়ে গেছে। ভাইজান আমাদের জন্য চা তৈরি করতেছে, মজাদার টমেটো काटছে। भाई क्या कुकिंग कर रहे हो? चिकन चिकन बना रहा हूँ। अच्छा अच्छा, माशाल्लाह माशाल्लाह। ठीक है, कितना टाइम लगेगा? बस से 15-20 मिनट लगे। ठीक है, जल्दी करो, भूख लग गया भाई। তো এই হলো অবস্থা ভাই, এক ঠান্ডা, দ্বিতীয়ত ট্রাভেল তো দেখছেনই কি অবস্থা, তৃতীয়ত এই যে পানির মানে সব থেকে বড় সমস্যা হলো এই যে আমার জুতাগুলা আটকা পড়ছিল তো ইয়েতে, ওই পানির ভিতরে পড়ে গেছে না মোজা, পর আমার জুতা হচ্ছে এমনি তো একটু গরম টাইপের, অর্থাৎ এর ভিতরে ফোম টাইপের, আমার পা আর কাজ করতেছিল না, একেবারে আটকা পড়ছে। তো ঠিক আছে, কাজ করি, আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেই। খাবার দাবার আসলে খাবো। আমি আর গোসল টোসল কোনো কিছু নেই, কালকে সকাল সকাল বের হয়ে যাব, যেহেতু নেটওয়ার্কও নেই। তো ইনশাআল্লাহ কালকে অ্যাডভেঞ্চার, আজকেও পারলাম না চিত্রাল পৌঁছানোর জন্য, কালকে তো যে কোনো মূল্যে পৌঁছাইতে হবে। তাই কাজ করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। মুরগি আর হচ্ছে রুটি, এটা খাবো রাতের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবার কাছে আল্লাহ হাফেজ।